দেখে জাংকুক শুয়ে শুয়ে ফোন স্ক্রল করছে। তের খুব বোরিং লাগছিল, তাই তে গিয়ে জাংকুকের পাশে বসে। তাও জাংকুক ফোন স্ক্রল করতেই থাকে। এবার তের মাথায় একটা শয়তানি বুদ্ধি আসে। তে হুট করে জাংকুকের টি শার্টের মধ্যে ঢুকে পড়ে। আরে আরে কি করছিস? ইচ্ছা করে জাংকুকের কামড় দেয়। শয়তান লাগছে আমার, ছাড়। তে এবার শার্টের মধ্যে থেকে বের হয়ে জাংকুকের উপর নিজের সব ভর ছেড়ে দিল। হাতিরে ওঠ। চুপ করো। জাংকুক এবারে আস্তে আস্তে অনেক শান্তভাবে বলল, কি হয়েছে কি তোর? আমার না বেবি লাগবে, একদম জিমিনের মতো। শিওর? কি? ঠিক আছে, কিন্তু এখন না, একটু পরে বাবা মা চলে আসবে। রাতে বাসায় গিয়ে যা করার করবো, বুঝলি? বুঝলাম। আচ্ছা আমি যাই, হ্যাঁ তুমি থাকো। তে এবার উঠে যেতে গেলেই জাংকুক তের হাত ধরে টান দিয়ে বেডে ফেলে দেয় আর তার উপরে উঠে পড়ে। কি? আমার সাথে তুই যা করলি, এখন তার রিভেন নিব না? কিসের রিভেন? হ্যাঁ ছাড়ো বলছি। না না, এত তাড়াহুড়া কিসের? প্লিজ এমন করো না, আমার ভুল হয়ে গিয়েছে। জাংকুক এবার তের হাত পিন করে ধরে আর তের বুকের ভেতর থেকে তের ব্রা দিয়ে তার বুকে কামড় দিতে থাকে। ছাড়ো না। জাংকুক তেকে ছেড়ে দেয়। জাংকুকের ছাড়তে দেরি, কিন্তু তের উঠে দৌড় মেরে পালাতে দেরি নেই। এক ছুট দিয়ে চলে যায় তে। এটা দেখে জাংকুক হাসতে থাকে। পাগল একটা। শরীরের যত্ন নিবি ঠিক মতো। হ্যাঁ বাবা, তা তো অবশ্যই। এবার সুগা বলল, তোমরা এত দেরি করে আসলে কেন? আর বলিস না, রাস্তায় যে জ্যাম। ঠিকভাবে যে এসেছে এটাই বড় কথা। আচ্ছা আর বেশি দেরি করবো না, এখন উঠি মা। জিমিনের মাথায় হাত বুলিয়ে দেয় আরেম। এবার সুগা আবারও বলে, আরো কিছুক্ষণ থাকলে তো ভালোই হতো। না রে বাবা, পরে আবার রাত হয়ে যেতে পারে। আচ্ছা তুই আমার মেয়েটার খেয়াল রাখিস, এখন উঠি। ব্রো আসি, তুই জিমিনকে দেখে রাখিস। বাই ভাইয়া আর জিমিন, আবার আসিস তোরা। আসবো। তারা বাসায় চলে এসেছে। এসে সবাই ডাইনিং রুমে আছে। এবার হঠাৎ করে জিন বলে ওঠে, জিমিনের তো হয়ে গেল, তে কবে হবে? এবারে কিন্তু তেরও চাই। তে মনে মনে শয়তানি হাসছিল। এইসব বিষয়ের দিক থেকে তার বরাবরই লজ্জা শরম অনেক বেশি কম। কি যে বলো মা, এখন এসব না, কয়েকটা মাস যাক, তারপরে দেখা যাবে। এবার আরেম বলে, আগে থেকেই কিন্তু বলে দিচ্ছি, এতটা দেরি করলে চলবে না। এবার জিন বলে, হ্যাঁ হ্যাঁ, সময় কাটানোর জন্য তো তেমন কোনো কিছুই নেই আমাদের কাছে, আর এখন তো আমরা বুড়ো বুড়ি হয়ে যাচ্ছি। তাড়াতাড়ি যদি নাতি নাতির মুখ না দেখি তাহলে কি হবে বল, যদি কোনো সময় কিছু হয়ে যায়। এবার আরেম আবার বলে, আচ্ছা আমি তাহলে উঠি, আমার খাওয়া শেষ। এই বলে আরেম উঠে যায় আর জাংকুকের কানের কাছে গিয়ে আস্তে আস্তে বলতে থাকে, বেস্ট অফ লাক সন। বাবা। আরেম কোনো কিছু না বলে মুচকি একটা হেসে চলে যায় এখান থেকে। কিছুক্ষণ পর তাদের খাবার খাওয়া শেষ হয়ে যায় আর তারা নিজেদের ঘরে চলে যায়। তে বিছানায় বসে পা দোলাচ্ছিল। এর মধ্যে আবার জাংকুক চলে আসে। জাংকুককে দেখে তে দাঁড়িয়ে পড়ে এবং একদম জাংকুকের সামনে গিয়ে দাঁড়ায়। বেবি, কি? আমার বাবু লাগবে। সামলাতে পারবি তো? তোমার কি এখন আমাকে বাচ্চা মনে হয়? আমার বয়স 20 প্লাস আর তুমি আমাকে বাচ্চা মনে করছো? তোকে তো আমি সেই ছোট্টবেলা থেকে বাচ্চাই মনে করি না, তোকে তো সবসময় বড়ই মনে করতাম। তাহলে? তে কোনো কিছু বলার আগেই জাংকুক টেকে নিয়ে বেডে ফেলে দেয়। তেন তের উপরে উঠে কিস করতে থাকে। কিস করতে করতে তেকে জাংকুক আনড্রেস করে ফেলে। একটা সময় নিজে আনড্রেস হয়ে যায়। তে আর জাংকুক দুজনে আনড্রেস। দেন সারা শরীরে পাইট করতে থাকে, কিস করতে থাকে। তে পাইট করা জায়গাগুলো যদি একটু বেশি জোরে করে ফেলছে তাহলে সেখানে আবার জিভ দিয়ে দিচ্ছে। তে জাংকুকের চুল টেনে আরো কাছে নিয়ে আসে জাংকুককে। তের যেন এতটুকুতে স্বাদ নিচ্ছে না, তার আরো গভীরে চায় জাংকুকে। তে আজকে নিজে থেকেই জাংকুকের সাথে ইন্টিমেট হওয়ার জন্য অনেক বেশি উতলা হয়ে পড়ে। তো এর মধ্যে জাংকুক আসল কাজ শুরু করে। এখন আসল কাজ কি সেটা বলতে পারবো না। জাংকুক এক কাপ কফি নিয়ে বারান্দায় বসেছিল। তখন পিছন থেকে তে এসে জাংকুকের কোলে বসে। আরে কফি পড়ে যাবে তো। কিচ্ছু হবে না। মা বাবা আজকে গ্রামে যাবে, এখন মনে হয় চলেও গিয়েছে, তো তাই তোকে আজকে আর কলেজে যেতে হবে না, তুই বাসায় থাক।
গ্রামে কেন গিয়েছে এই সময়? কিসের জমি জমার কাজ আছে এর জন্য চলে গিয়েছে, কিন্তু কালকের মধ্যে মেবি চলে আসবে। ও, তুমি কি অফিসে যাবে? না, আজকে আমি অফিসে যাব না। ও সুইট, থ্যাংক ইউ বেবি। ঘুরতে যাবি? কোথায়? কোথায় যেতে চাস? অ্যামিউজমেন্ট পার্কে। যাওয়া যায়। জিমিনকে বলি? আচ্ছা, ও তো প্রেগনেন্ট, তাহলে ও রেস্ট করুক। ঠিক আছে, ও রেস্ট করুক, আমরাই যাব। আচ্ছা ঠিক আছে, বিকালবেলায় যাব। এখন শর্ত, হাতির বাচ্চা একটা। এরপর জাঙ্কুক কাপ নিয়ে নিচে চলে যায়। শালার বেটা আবারও হাতির বাচ্চা খায় আমারে। জাঙ্কুক লিভিং রুমে বসে তের জন্য অপেক্ষা করছে। তে চলে আসে ব্ল্যাক কালারের একটা শাড়ি পরে। তাকে দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে। চুল ছেড়ে রাখা হালকা মেকআপ আর তার সাথে তের মুখের মন মাতানো মিষ্টি হাসি, সবকিছু মিলিয়ে জাঙ্কুককে যেন তার রূপ দেখিয়ে পাগল করে দিচ্ছে। জাঙ্কুক তো ঘায়েল হয়ে গিয়েছে তের রূপের জাদুতে। জাঙ্কুক তো নেশালো চোখে তের দিকেই তাকিয়েছিল। এই ছাগল, কোথায় হারিয়ে গেলে? আচ্ছা, একটা জিনিস আমি বুঝলাম না, এই রোমান্টিক মুডে তোর ছাগল না বললে হতো না? তুমিও তো বলো। আচ্ছা চল ভাই, আমি আর তোর সাথে কথাই পারবো না। ওরা বাসা থেকে বেরিয়ে পড়ে। গাড়িতে যাবি? না, তাহলে কিসে করে যাবি? রিক্সায়। শাড়ি নিয়ে উঠতে পারবি তো? পরে আবার আমার দোষ দিলে কিন্তু চলবে না। হ্যাঁ পারবো, চলো তো। ওরা একটা রিক্সায় উঠে পড়ে। আর বহুদিন পর তে তো রিক্সায় উঠেছে। এরপরে আর ওঠাই হয়নি। তার মধ্যে তো জাঙ্কুককে সবসময় গাড়ি নিয়ে তাকে যাতায়াত করিয়ে দিত। আর সুগার গাড়িতেও ওঠা হতো, কিন্তু বিয়ের পরে জাঙ্কুকের গাড়িতেই সে প্রচুর পরিমাণে উঠছে। সেই ছুতে সে এখনো পর্যন্ত রিক্সায় অনেক দিন ধরে ওঠে নাই। রিক্সায় উঠতে তের অনেক বেশি ভালো লাগে। খোলামেলা ভাবে বসা যায়, শীতের দমকা হাওয়া বইছিল। তের চুল তো সব এলোমেলো ভাবে নড়ছিল। চুলগুলোর জন্য জাঙ্কুক তেকে দেখতে অনেক বেশি অসুবিধা বোধ করে। এর জন্য কপাল কুঁচকে জাঙ্কুক তের চুল সুন্দর করে একটা খোপা করে দেয়। চুল কানের পাশ থেকে চুলগুলো একসাথে এনে একটা সুন্দর খোপা হয়। বাবা, তুমি খোপাও করতে পারো? আমাকে কি তোর আকাম্মা মনে হয় যে বউর সামান্য খোপাটুকু আমি করতে পারবো না? না না, তা কেন? তুমি তো আমার বেস্ট হালটুবু। তে হুট করে জাঙ্কুকের গালে একটা কিস করে। এই লজ্জা শরম নেই তোর? ভালো লাগেনি শোনা? জাঙ্কুক এবার লজ্জায় পড়ে যায়। জাঙ্কুক লজ্জাতে মুখ অন্যদিকে ঘুরিয়ে রাখে। তে চুপ করে থেকে জাঙ্কুকের আরেক গালে আরেকবার চুমু দেয়। কি শুরু করেছিস? হ্যাঁ, এবার কিন্তু রিক্সার মধ্যে আমি কন্ট্রোলেস হয়ে যাব। লাগাম ছাড়া মুখ তোমার। তোরও। ওদের এমন খুনসুটি এবং আড্ডা দিতে দিতেই তারা পার্কে পৌঁছে যায়। ওরা পার্কে চলে আসে। আসার পরে তে বায়না ধরে বিভিন্ন রাইডে উঠবে। জাঙ্কুককে আবদার করার পরে জাঙ্কুক বলে, একটু পরে উঠবে বাবা। এই আমি তোমার বাবা না, চলো না প্লিজ। ফালতু কথা একদম বলবি না। আর তুই একটু পরে ওঠ, কারণ তুই এখন নিজের শাড়িটা ভালো করে সামলাতেই পারছিস না। তুই তো শাড়িটা সামলাতেই পারবি না। কেন? শাড়ি তুমি সামলাবা। আসছে, আমি পারবো না। প্লিজ 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 চলো। আচ্ছা চল। দেন তারা একটা রাইডে ওঠে। জাঙ্কুক ফার্স্টে তেকে নিয়ে ওই রাইডে উঠতে যায়নি, কারণ সেখানে অনেক ছেলেরা ছিল যারা কিনা অনেক বেশি তের দিকে কুনজর দিচ্ছিল। জাঙ্কুকের এটা সহ্য হচ্ছিল না। যদিও জাঙ্কুক তেকে প্রোটেক্ট করার জন্য আছে, তারপরেও জাঙ্কুকের একদমই সহ্য হচ্ছে না যে তার বউকে সবাই হাবলার মতো দেখছে। অনেক রাইডে উঠেছে তারা, এখন তারা অনেক বেশি টায়ার্ড। তের তো এতটুকুতে হয়নি, তে আরো রাইডে উঠতে চায়। এর জন্য সে যাবে না। জাঙ্কুক যতবার যেতে বলছে সে যাবে না। বাসায় চল। অনেক বেশি টায়ার্ড হয়ে তে এক জায়গায় বসে বলে, যাব না আমি। এবার জাঙ্কুকও তের পাশে বসে। আচ্ছা, তুই যে টায়ার্ড হয়ে গিয়েছিস, তারপরে এখানে কেন থাকতে চাচ্ছিস? বাসায় চল না। এই চুপ করো তো, তুমি একটা আনরোম্যান্টিক। কেন? এই তুমি দেখতে পাচ্ছ না তোমার কপালে কি আল্লাহ দুইটা চোখ দেয় নাই? তুমি দেখতে পাচ্ছ না কত সুন্দর হাওয়া বইছে এখানে? এখানে কত প্রেমিক প্রেমিকা বসে বসে প্রেম করছে, আর তুমি শুধু বাসায় চল করছো। তা ম্যাডাম, এত বুঝতে শিখলেন কবে থেকে? তোমার মতো তো চোখ বন্ধ করে চলি না যে এইসব দেখবো না। জাঙ্কুক তের মুখের সামনে পড়ে থাকা চুলগুলো কানের পিছনে গুজে বলে, দেখ, মানুষ কিন্তু অনেক কম আছে। তো রোম্যান্স করা যায় কি বল? হ্যাঁ সরো।
এই বলে তে একটু জাংকুকের কাছ থেকে দূরে যেয়ে বসে। জাংকুক আবার তের পাশ ঘেসে বসে। তে আর কোনো কিছু বলতে যাবে তার আগে জাংকুক তেকে লিপ কিস করা স্টার্ট করে। প্রায় 10 মিনিট ধরে জাংকুক তের নরম ঠোঁটে স্বাদ নিচ্ছে। তের দম তো বন্ধ হয়ে আসছিল। তে এবারে জাংকুকের লিপসে বাইট করে বসে। এই ছাগল, মানুষ দেখছে না? জাংকুক এবার আশেপাশে তাকিয়ে দেখে আসলেই ওখানে বসে থাকা সবাই তাদের দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে। জাংকুক একটা স্মাইল করে তের কানে কানে বলে, কুল গার্ল। আরে ওরা তো আমাদের দেখে মজা নিচ্ছে আর আমি তোমাকে খেয়ে মজা নিচ্ছি। ইটস আ নাইস থিং। এই না, এই চলো তো বাসায় চলো, অনেক বেশি বেয়াদবি করা শুরু করেছো তুমি এখানে। বাসায় যেহেতু ওরা দুইজন ছাড়া কেউ ছিল না, এর জন্য তেকেই রান্না করতে হয়েছে। তে রান্নাটা ভালোই পারে কারণ সে টুকটাক আগে রান্না করতো। তে রান্না করছিল, হুট করে জাংকুক পিছন থেকে এসে তেকে জড়িয়ে ধরে। ওহ, আমি তোমার এত ভালোবাসা নিতে পারি না, যাও তো। দাও। এই বলে জাংকুক চলে যায় টেবিলে গিয়ে বসে থাকে। কিছুক্ষণের মধ্যে তে চলে আসে, রান্না করে জাংকুকের সামনে সার্ভ করে দেয়। কিন্তু জাংকুক বলে, আমার হাতে ব্যথা। কেন, কি হয়েছে? ব্যথা পেয়েছি, খাইয়ে দে। ঠিক আছে। এই বলে তে জাংকুককে হাত ধুয়ে খাইয়ে দিতে থাকে। খাওয়ানোর সময় জাংকুক ইচ্ছা করেই তের আপার আঙ্গুলে কামড় দিতে থাকে। তের কোনো রিয়াকশন না দেখে জাংকুক আবারও কামড় দেয়, কিন্তু তে এবারও কোনো রিয়াক্ট করলো না। এই, তোর ব্যথা লাগছে না? কেন লাগবে? এই যে আমি যে তোর হাতে কামড় দিলাম এর জন্য। ও, লাগছে তো, কিন্তু এখন আর শোধ তুলবো না, পরে তুলবো আমি এটার শোধ। হ্যাঁ, তাই তো বলি, তুই তো এত ভদ্র না। তে অনেক আগেই ঘুমিয়ে গিয়েছে। সারাদিন বাইরে ঘোরাঘুরিতে তে অনেক বেশি টায়ার্ড, তাই সে আগেই ঘুমিয়ে গিয়েছে। জাংকুক তার কিছু অফিসের কাজ শেষ করে ঘুমিয়ে পড়ে তের বুকের উপর। গাইস, আমি যতটা সম্ভব এই পার্টটা অনেক বড় করে দিয়েছি। তোমাদের আশা করি এই পার্টটাও আমার এই কাজিন লাভ স্টোরি বাকি পার্টগুলোর মতোই ভালো লেগেছে। ফার্স্টে বলি, আমি কমিউনিটি পোস্টে একটা পোস্ট করেছি যেখানে লেখা আছে, যারা যারা এই কাজিন লাভ স্টোরি পরে স্টোরিটা চাও তারা এখানে গিয়ে ভোটিং করে আসছো বা লিখে আসো তোমার পছন্দের স্টোরি। আমি 5টা সিলেক্ট করে রেখেছি, তোমরা যে কোনো একটা দিতে পারো। তোমরা স্টোরিগুলোর নাম লিখে আসার পরে আমি সিলেক্ট করব যে কোন স্টোরিটা দিব, সেখান থেকে গণনা করে যে কোন স্টোরিতে তোমরা বেশি ভোটিং করেছো। তো সবাই ভালো থাকবা। আর এই কাজিন লাভ স্টোরি আরেকটা পার্ট আপলোড দিব। আমি ভেবেছিলাম এটাই শেষ পার্ট দিব, বাট তোমরা অনেকেই এই কাজিন লাভ স্টোরিটা অনেক পছন্দ করছে, এর জন্য আমি আরেকটা পার্ট দিব। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।